জয় মা শিবানীর জয়। তাই তাই দেখতে দেখতে নিষিদ্ধ ভাট হয়েছে, পূর্ব দিকে রক্তের সূর্য উদিত হয়েছে। লখাইকে আমি কথা দিয়েছিলাম, ওরে লখাই, নিশির যখন অবসান হবে তুই হবে আমার চম্পকের মহারাজ, বধূমাতা হবে চম্পকের মহারাজ। তবে আর অপেক্ষা নয়, এদিকে যে শোনো পুত্রদের সহ্য করতে না পারে আমার অবাঞ্ছিত বাণী অমান্য করে ছুটে গেছে লৌহবাসরে ঘরে। তবে সনকার পদচিহ্ন অনুসরণ করতে করতেই ছুটে যাব আমি ওই লৌহবাসরি ঘরে। সেই বাসর ঘরের দরজা আমি নিজের হস্তে বন্ধ করেছিলাম, আর সেই বাসরের দরজা খোলা রয়েছে। তার মানে অবশ্যই অবশ্যই সনকা এসে পৌঁছেছে। তবে আজ বাসর হইতে ভেসে আসে আর্তনাদ, কান্নার প্রতিধ্বনি। কে গাছ হইল বাসর করে? না না, আমি গিয়ে দেখবো। সনকা, ও সনকা, সনকা, তুমি এসেছো? হ্যাঁ। তুমি তো বললে আমি যাব না, তুমি কেন আসলে? কেন আসলে? সনকা, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম সনকা, যেও না ওই লৌহবাসর ঘরে, কিন্তু তুমি আমার অবাঞ্ছিত বাক্য অমান্য করেছো। এই সনকা, সে দেখো, সে দেখো পূর্ব দিকের আকাশে রক্তিমী সূর্য হয়েছে উদিত। লখাইকে আমি কথা দিয়েছিলাম, নিশির অবসান হলে লখাইকে আমি নিয়ে যাবো চম্পকের রাজবাটিকায়। চলো সনকা চলো, যুগলে মিলে পুত্র এবং পুত্রবধূকে বরণ করে তুলে নেব চম্পকের রাজবাটিকায়। নিয়ে গিয়ে কি করবি আমার পুত্রকে? সনকা, ভুলে গেলে লখাইকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, লখাই হবে আমার চম্পকের মহারাজ, বধূমাতা হবে চম্পকের মহারানী। আমার পুত্র মহারাজ হবে? হ্যাঁ সনকা, হ্যাঁ। শুনলে গো, শুনলে? আমার লক্ষ্মীধর মহারাজ হবে, আমার ছেলে মহারাজ হবে। আনন্দে তুমি আত্মহারা হয়েছে। আমার ছেলে লক্ষ্মীধর সে চম্পকের রাজা হবে, রাজা, রাজা। হ্যাঁ সনকা, হ্যাঁ, লখাই হবে আমার চম্পকের মহারাজ। মহারাজ, হ্যাঁ সনকা, আমাদের দায়িত্ব এবারে সমাপ্ত। সমাপ্ত? হ্যাঁ। বাহ, খুব সুন্দর কথা। আমাদের দায়িত্ব শেষ। চলো সনকা চলো, লখাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। লখাইয়ের কাছে? হ্যাঁ, লখাইকে আমি নিয়ে যাব। এসো, এই যে দেখো, স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ঘুমিয়ে রয়েছে ওই ভূমিতে। কেন সনকা? কেন জানি না, দেখে এত করে মাঠ আমি ডাকলাম, সে আমার সঙ্গে কথা বললো না। সনকা, আজ লখাই হয়তো আমাদের আসতে দিল